জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস আমি ইয়াসমিন আক্তার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র এর লেকচার 5। দেখো, এর আগের 4টা লেকচারে আমরা তৃতীয় অধ্যায়ের শেষ করেছি এবং এর কিছু সৃজনশীল নিয়েও আলোচনা করেছি। তো আজকে আমরা শুরু করব 4র্থ অধ্যায়, যেটা কি আমাদের লেকচার 5-এর প্রথম অংশ। তো চলে আসে 4র্থ অধ্যায় হচ্ছে কি বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। দেখো, বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ ইসের প্রথম টপিকই হচ্ছে কি বাজার। অ্যাকচুয়ালি বাজারটা কি, দেখো আমরা আগে পড়েছি যে বাজার মানে হচ্ছে ভবিষ্যৎ ও বর্তমান সম্ভাব্য ক্রেতার সমষ্টি। অর্থাৎ বাজার কি একটা এলাকা বা একটা জায়গায় অবস্থিত ক্রেতার সমষ্টিকে সাধারণত কি বলে? বাজার বলে। দেখো, বাজার সম্পর্কে ফিলিপ কোটলো এবং গ্রে আর্মস্ট্রং বলেন, এ মার্কেট ইজ দ্য সেট অফ অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ একটা পণ্য বা সেবার যে পটেনশিয়াল এবং সত্যিকারের যে ক্রেতা থাকে তাদের সমষ্টি কি বাজার। তাহলে আমরা এবার বাজারের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি? বাজারের বৈশিষ্ট্য হচ্ছে বাজারের প্রথম বৈশিষ্ট্য এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান। অর্থাৎ বাজার কি যে কোনো ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে। অর্থাৎ যে পণ্য ক্রয় করে সেটা একটা প্রতিষ্ঠান হোক বা একজন ব্যক্তি হোক, সে কি বাজারের অন্তর্ভুক্ত হবে। তারপর সে চাহিদা। বাজারের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো বাজারে অর্থাৎ ক্রেতাদের মধ্যে পণ্য বা সেবার চাহিদা বিদ্যমান থাকতে হবে। অর্থাৎ যেখানে চাহিদা নেই সেখানে কি বাজারের অস্তিত্ব নেই। অর্থাৎ আমার যে বায়ারদের মধ্যে যদি আমার পণ্যটা ক্রয় করার ইচ্ছাই না থাকে বা চাহিদাই না থাকে, সেখানে তারা কিভাবে বায়ার হবে? তারা কখনোই বায়ার বলে পরিচিত হবে না, যার কারণে কি এখানে বাজারের অস্তিত্ব থাকবে না। এরপর সে অর্থ ব্যয়ের সামর্থ্য। আমরা জানি যে প্রয়োজন তখনই চাহিদা রূপান্তরিত হয় যখন কি একটা পণ্য ক্রয়ে অর্থ ব্যয়ের ইচ্ছা থাকে। তো যদি কোনো ক্রেতার অর্থ ব্যয়ের সামর্থ্য না থাকে, সে কিন্তু তার মধ্যে কি চাহিদাও বিদ্যমান থাকবে না, যার ফলে কি সেটা বাজার বলে বিবেচনায় আসবে না। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে অর্থব্যয়ের ইচ্ছা। অর্থাৎ ক্রেতাদের মধ্যে কি অর্থব্যয়ের ইচ্ছা থাকতে হবে, তাহলে সেটা কি বাজারের অন্তর্ভুক্ত হবে। তারপরে সে ক্রয়ের অধিকার। দেখো, বাজারের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ক্রয়ের অধিকার। অর্থাৎ সম্ভাব্য ক্রেতা বা অন্য ক্রয়ের ক্ষেত্রে আইনগত অধিকার বিদ্যমান থাকবে। যেরকম ধরো আমাদের বাজারে এমন পণ্য রয়েছে যেটা কি সরকারিভাবে নিষিদ্ধ, যার কি ক্রেতার ক্রয় করার অধিকার নেই। তো ওই ধরনের পণ্যের ক্ষেত্রে কিন্তু ওটা বাজার বলে বিবেচিত হবে না। অর্থাৎ ক্রেতার ক্রয়ের অধিকার থাকতে হবে। ক্রেতাদের অবস্থান। বিভিন্ন দৃষ্টিকোণ হতে বাজারের অন্তর্ভুক্ত হচ্ছে ক্রেতাদের অবস্থান, অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়। ক্রেতার অবস্থানটা কখনই আমরা যে বলবো যে আমাদের এই অঞ্চলে যত ক্রেতা আছে তারা নিয়ে ওই অঞ্চলের বাজার হবে, কিন্তু আমাদের সামগ্রিক বাজার বলতে কিন্তু কোনো নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক হবে না। সামগ্রিক বাজার বলতে বোঝানো হবে যে সামগ্রিক ক্রেতার সমষ্টি। ক্রেতার সংখ্যা। ক্রেতার প্রকৃতি অনুযায়ী বাজার প্রকৃতি পরিবর্তন হয়। ক্রেতার ধরন অর্থাৎ ক্রেতার সংখ্যা অনুযায়ী কি হয় বাজারের প্রকৃতি পরিবর্তন হয়। তারপরে সে ক্রেতার ধরন অনুযায়ী ক্রেতা কি করে বাজারকে বিভাজিত করে। বাজার বিভিন্ন ধরনের হয়ে যায়, যেটাকে আমরা একটু পরে করবো বাজারের শ্রেণী বিভাগে। এরপর সে পারস্পরিক বিনিময়। বাজারে কি ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য ও পণ্য মূল্য কি হবে পারস্পরিক বিনিময় হতে হবে। এরপর সে বাজারের ধরন, মধ্যস্থ ব্যবসার অবস্থান, প্রতিযোগিতার ধরন। এটা তোমরা বাসায় পড়ে নিবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এবার আমরা বাজারের শ্রেণী বিভাগ। দেখো, বাজার মূলত দুই ধরনের, একটা হচ্ছে ভোক্তা বাজার আর একটা কি শিল্প বাজার। প্রথমে আসি ভোক্তা বাজার কি। ভোক্তা বাজার বলতে বোঝায় ওই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমষ্টি যারা কি পারিবারিক ও নিজস্ব ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। অর্থাৎ যে সকল ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি বা ক্রেতার সমষ্টি কি করবে নিজেদের ভোগের উদ্দেশ্যে, অর্থাৎ পুনরায় বিক্রয় বা ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে নয়, শুধুমাত্র ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করবে,
তার সমষ্টি কি হবে? ভোক্তা বাজার হবে। পাশে শিল্প বাজার। শিল্প বাজার হচ্ছে যে সকল ক্রেতা সমষ্টি, ক্রেতা বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমষ্টি কি করে শিল্প উৎপাদনের জন্য, শিল্প ব্যবহারের জন্য বা পণ্য উৎপাদনের জন্য যে সকল পণ্য বা দ্রব্য ক্রয় করে তাদের সমষ্টি কি হবে? শিল্প বাজার। অর্থাৎ পণ্য সামগ্রী চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে ক্রয় করে না, বরঞ্চ পুনরায় বিক্রয় বা পুনঃ উৎপাদন কাজে ব্যবহারের জন্য যে সকল ক্রেতারা পণ্য ক্রয় করে তাদের সমষ্টি কি হবে? শিল্প বাজার। আবার শিল্প বাজার হচ্ছে 4 ধরনের: উৎপাদকের বাজার, পণ্য বিক্রেতার বাজার, সরকারি বাজার, প্রাতিষ্ঠানিক বাজার। প্রথমে উৎপাদকের বাজার। উৎপাদকের বাজার হচ্ছে যারা শিল্পের কাঁচামাল ক্রয় করে, অর্থাৎ কাঁচামালটা কি করে সে ক্রয় করে ওটা থেকে নতুন পণ্য উৎপাদন করে, তাদের সমষ্টি কি হবে? উৎপাদকের বাজার। এটা কি করে? সাধারণত পণ্য উৎপাদনের জন্য এই সকল ক্রয় করে, তার নামে কি? উৎপাদকের বাজার। যেরকম ধরো এরা কি করে? কাঁচামাল, শিল্পের কাঁচামাল, আংশিক উৎপাদিত পণ্য, যন্ত্রাংশ, ভারী শিল্পের খুচরা যন্ত্রপাতি ক্রয় বিক্রি ইত্যাদি কি হবে? উৎপাদকের বাজারের অন্তর্ভুক্ত। এরপর আসে পণ্য বিক্রেতার বাজার। পণ্য বিক্রেতার বাজার বলতে বোঝা হচ্ছে যে সকল বিক্রেতা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তার নামে কি হবে? পণ্য বিক্রেতার বাজার বা তাদের সমষ্টি পণ্য বিক্রেতার বাজার। এরা কি সাধারণত একটা পণ্য ক্রয় কম দামে ক্রয় করে বেশি দামে কি করে? চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় করে, যেটা কি আমরা বলি মধ্যস্থ ব্যবসায়ী বা আমাদের এই যে পাইকারি বিক্রেতা ইত্যাদি কি পণ্য বিক্রেতা বাজারের অন্তর্ভুক্ত। এরপরে আসি সরকারি বাজার। দেখো সরকারি বাজার হচ্ছে সরকারি যে সকল প্রতিষ্ঠান স্বীয় কার্যক্রম পরিচালনার জন্য, অর্থাৎ যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদের, যে বিভিন্ন মন্ত্রণালয়, ধরো সচিবালয় ইত্যাদি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, হসপিটাল, সরকারি হাসপাতাল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠানের সেবা প্রদানের জন্য বিভিন্ন তোমার পণ্য সামগ্রীর প্রয়োজন হয়, যেগুলো কি হবে? মানে সেবা প্রদানের জন্য প্রয়োজন হয়। এই ধরনের প্রতিষ্ঠানের সমষ্টি হবে সরকারি বাজার, যারা কি করে? জনগণের কল্যাণের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে এবং তাদের কল্যাণে কি ওই পণ্যগুলা ব্যবহার করে। দেখো সরকারি বাজার সংখ্যা বলতে কি বোঝায়? সরকারি যে সকল প্রতিষ্ঠান স্বীয় কার্যক্রম পরিচালনার জন্য পণ্য বা সেবা ক্রয় করে বা ভাড়ায় গ্রহণ করে তাদের নিয়ে গঠিত বাজারকে কি বলে? সরকারি বাজার বলে। এরপর সেই প্রাতিষ্ঠানিক বাজার। প্রাতিষ্ঠানিক বাজার হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান বা অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এই বাজার গঠিত হয়। যেরকম ধরো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, গির্জা, মন্দির, জাদুঘর, দাতব্য প্রতিষ্ঠান ইত্যাদি এ বাজারের সদস্য। এরা কি করে? সেবা প্রদানের উদ্দেশ্যে, কিন্তু এরা সরকারি প্রতিষ্ঠান নয়। এরা কি প্রাইভেট প্রতিষ্ঠান বা প্রাইভেট মালিকানাধীন প্রতিষ্ঠান, যেটা কি করে জনকল্যাণের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করে এবং তারা কি করে এরকম ধরে একটি হাসপাতালে ঔষধ, বিছানা, জরুরি যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করে, ইত্যাদি কিন্তু কি হবে? প্রাতিষ্ঠানিক বাজারে অন্তর্ভুক্ত হবে। এরপর আমরা ভোক্তা বাজারের সংখ্যা। দেখো ভোক্তা বাজারের সংখ্যা আমরা একটু আগে পড়েছি যে ভোক্তা নিজের বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে যে পণ্য বা সেবা ক্রয়কারীদের নিয়ে কি ভোক্তা বাজার গঠিত হয়। দেখো ভোক্তা বাজার সম্পর্কে ক্লিফ কোটলার অ্যান্ড গ্রে আর্মস্ট্রং বলেন, consumer market consists of all the individuals and households who buys or acquire goods or services for personal consumption। অর্থাৎ যারা কি করে নিজস্ব ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে কি বলে? ভোক্তা বাজার বলে। তাহলে চলে আসে ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। দেখো ভোক্তা বাজারের বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গঠন। ভোক্তা বাজার কি চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয়, অর্থাৎ এখানে কি যারা শুধুমাত্র ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে নিয়ে কি ভোক্তা বাজার গঠিত। ক্রেতাদের অবস্থান, ক্রেতারা কি বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যেরকম আমরা যদি একটি নির্দিষ্ট পণ্যের কথা চিন্তা করি, যেরকম ধরো চাল কিন্তু বাংলাদেশের সকল মানুষ ক্রয় করে। তাহলে আমরা যদি একটা চালের উৎপাদনকারী প্রতিষ্ঠান নিই, সেখানে কিন্তু চিন্তা করলে হবে না যে আমাদের শরীয়তপুরের মধ্যে কিন্তু আমাদের চালটা সীমাবদ্ধ থাকবে, এটা চিন্তা করলে হবে না। অর্থাৎ ভোক্তা বাজারের অবস্থান কি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বা বিস্তীর্ণ অবস্থানে থাকে। সেই ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয়, ভোক্তারা সাধারণত ভোগের উদ্দেশ্যে কি করে পণ্য ক্রয় করে। ক্রেতার সংখ্যা, ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি হয়। ক্রয়ের পরিমাণ, তাদের ক্রয়ের পরিমাণ অনেক কম হয়, কারণ কি তারা নিজস্ব ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, এই জন্য কি তাদের ক্রয়ের পরিমাণটা কম থাকে, কারণ কি তারা অল্প অল্প করে ক্রয় করে। তারপরে সে ক্রয়ের প্রকৃতি, ভোক্তারা সাধারণত প্রয়োজন অনুযায়ী স্বল্প পরিমাণে পণ্য ক্রয় বারে ক্রয় করে থাকে। ক্রয় বিবেচনার ভোক্তারা মূলত প্রয়োজন পূরণ করার জন্য পণ্য ক্রয় করে।
ক্রয় সিদ্ধান্ত, চাহিদা, পণ্য জ্ঞান, বন্টন প্রণালী, প্রতিযোগিতা, প্রসার কার্যক্রম। এক্ষেত্রে আসলে দেখো পণ্য জ্ঞান, ভোক্তা বাজার সদস্যদের পণ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে, অর্থাৎ তারা কি করে পণ্যটা যাচাই বাছাই করে ক্রয় করে, কিন্তু তাদের পণ্য সম্পর্কে কি তত বেশি জ্ঞান থাকে না। এরপরে সে বন্টন প্রণালী, ভোক্তা বাজার বন্টন প্রণালী সবচেয়ে বড় হয়। এরপর সে প্রতিযোগিতা, ভোক্তা বাজার প্রতিযোগিতার পরিমাণও কি বেশি, ক্রেতার সংখ্যা বেশি হয়, প্রতিযোগিতা তীব্র হয়। এরপরে চলে যাই আমরা শিল্প বাজার। দেখো শিল্প বাজার সম্পর্কে আমরা একটু আগে বলেছি যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে কি বলে, শিল্প বাজার বা ব্যবসায় বাজার বলে। শিল্প বাজার সম্পর্কে ফিলিপ কোটলার এন্ড গ্রে আর্মস্ট্রং বলেন, দ্য বিজনেস মার্কেট কম্প্রাইজ অল দ্য অর্গানাইজেশন দ্যাট বাই গুডস অর সার্ভিসেস ফর ইউজ ইন দ্য প্রোডাকশন অফ আদার প্রোডাক্টস অর সার্ভিসেস দ্যাট আর সোল্ড, রেন্টেড অর সাপ্লাইড টু আদার্স। অর্থাৎ ব্যবসায় বাজার বলতে এমন সব অর্গানাইজেশনকে বোঝায় যারা কি করে পণ্য বা সেবা ক্রয় করে নতুন পণ্য উৎপাদনের জন্য, নতুন পণ্য বা সেবা উৎপাদনের জন্য পণ্য ক্রয় করে, যা কি করে পরবর্তীতে ভোক্তাদের মধ্যে বিক্রয় করা হয়, বিক্রয় বা ভাড়া বা ইসে প্রদান করা হয়, সরবরাহ করা হয়। তাহলে চলে যায় শিল্প বাজারের বৈশিষ্ট্যগুলা। দেখো শিল্প বাজারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিল্প বাজার গঠন। শিল্প বাজার উৎপাদক, পণ্য ব্যবহারকারী, পণ্য বিক্রেতাদের নিয়ে শিল্প বাজার গঠিত হয়। ক্রেতার সংখ্যা, শিল্প বাজারের ক্রেতার সংখ্যা সাধারণত কম থাকে, কারণ কি একটা দেশে উৎপাদনকারী বা পণ্য বিক্রেতার সংখ্যা কম থাকে যতটা না কি থাকে ভোক্তার সংখ্যা, তো এই জন্য কি শিল্প বাজারের ক্রেতার সংখ্যা কম। বৃহৎ ক্রেতা, শিল্প বাজারের ক্রেতারা সাধারণত বেশি পরিমাণে ক্রয় করে, অর্থাৎ তারা কি যেহেতু পণ্য উৎপাদন করে তারা একসাথে অনেক বেশি পরিমাণে পণ্যটা ক্রয় করে, এই জন্য তাদেরকে বৃহৎ ক্রেতা বলা হয় বা ক্রেতার প্রকৃতি কি হয়, বৃহৎ হয়। আর লেনদেনের প্রকৃতি, যেহেতু এখানে বেশি সংখ্যক ক্রয় করে সেই জন্য এখানে লেনদেনের প্রকৃতিটাও কি থাকে, বেশি থাকে। বাজার প্রকৃতি, বাজারের ক্রেতার সাথে নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে, আবার বিক্ষিপ্তভাবেও থাকতে পারে। এছাড়া তোমরা বাকি পয়েন্টসগুলো বাসায় পড়ে নিবে, আসলে এগুলো পড়ানোর মতো তেমন কিছু নাই, তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর সে ভোক্তা বাজার ও শিল্প বাজারের পার্থক্য। দেখো আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়েছি, বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কিন্তু অনেকগুলো পার্থক্য পাই। তারপরে তোমাদের বইয়ে খুব সুন্দর করে সাজিয়ে পয়েন্টস করে পার্থক্যটা দেওয়া আছে, তোমরা বাসায় একটু পড়ে নিবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।